ওয়েলকাম টু অ্যাডমিশন ক্লাসরুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পজিশন অফ পার্টস অফ স্পিচ। এই টপিকটি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং যারা বিভিন্ন ধরনের জব প্রস্তুতি এবং বিসিএস প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমাদের ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে ক্লাসটি দেখছেন অ্যাডমিশন ক্লাসরুম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করার। তো আমরা মেইন ক্লাসে চলে যাচ্ছি। পজিশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচের অবস্থান। আমরা জানি পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের অবস্থান নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা জানি, পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। ওই দুইটা খুব একটা ইম্পর্টেন্ট না, মানে এই পজিশন অফ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে, বাট পার্টস অফ স্পিচের ক্লাসে আমরা ওই দুইটা আলোচনা করব। পজিশন অফ পার্টস অফ স্পিচের আমরা আজকে শিখব পজিশন অফ নাউনের ক্লাসটা দেখব আজকে। তো আজকে আমরা দেখি নাউন কোথায় কোথায় বসে। নাউন প্রথমত কোথায় বসে ভাইয়া? সাবজেক্ট হিসাবে। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি আমরা না জানি, সাবজেক্ট কোথায় বসে ভাইয়া? সাবজেক্ট বসে বলো ভার্বের কোথায়? ভার্বের শুরুতে বসে সাবজেক্ট। আরেকটা বলি কি, সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্ট। ঠিক আছে, কি বলছে ভাইয়া? সেন্টেন্সের শুরুতে। তাহলে দুইটা জায়গায় সাবজেক্ট বসে, মেইনলি দুইটা জায়গায় সাবজেক্টের অবস্থান। তাহলে কোথায় কোথায় ভাইয়া? সাবজেক্ট বসে ভার্বের পূর্বে, আর একটা হলো কি ভাইয়া? ভার্ব সেন্টেন্সের শুরুতে। এখন সাবজেক্ট হতে হলে কোন কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোন দুটি পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে পারে? একমাত্র দুটি সাবজেক্ট, মানে দুটি পার্টস অফ স্পিচ সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। একটা হলো নাউন আর একটা হলো ভাইয়া প্রোনাউন। এই দুটি পার্টস অফ স্পিচ ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে পারে না। আবারও বলছি, নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ ইংরেজি বাক্যের সাবজেক্ট হতে পারে না। তাহলে এইখানে আমরা দেখি সাবজেক্ট হিসেবে নাউনের অবস্থান। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। এখানে ইজ হলো একটা ভার্ব, তাহলে আমরা জানি কি ভার্বের পূর্বে। সাবজেক্টের অবস্থান কোথায় ভাইয়া? ভার্বের ঠিক পূর্বে। তাহলে ওয়াটার কি ভাইয়া? নাউন। ডিফরেস্টেশন মিন্স দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্টস। এখানে আমরা বলি, দেখো মিন্স মানে কি বলতে বোঝায়। এই যে মিন্স একটা ভার্ব, এটা মিন্স ভার্বের পূর্বে যে ওয়ার্ডটা আছে সেটা কি ভাইয়া? সাবজেক্ট। আশা করি ক্লিয়ার। তাহলে সাবজেক্টের অবস্থান কোথায় ভাইয়া? ভার্বের পূর্বে। আর একটা হলো কি সেন্টেন্সের শুরুতে। এখন আসি আমরা কি বসি ভাইয়া? নাউন কোথায় বসে? অবজেক্ট হিসেবে বসে। আরেকটা বিষয় বলে দিচ্ছি তোমাদের, সাবজেক্ট বের করার জন্য তোমরা ভার্বকে তোমরা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবা। কি বলছি ভাইয়া? কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবা। এটা হলো অ্যাক্টিভ ভয়েসে। যারা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বের করার জন্য কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবা। ঠিক আছে, এখন আসি আমরা অবজেক্ট বের করার জন্য ভাইয়া কী করবা ভাইয়া? অ্যাক্টিভ সেন্টেন্সে অবজেক্ট বসে, আর বেসিক সেন্টেন্সে তো অবজেক্ট বসে না, স্বাভাবিক। তো অবজেক্ট আমরা বের করার জন্য কি বলবো ভাইয়া? কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পেয়ে যাব। কি বা কাকে দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটাই কিন্তু অবজেক্ট। আর অবজেক্ট বসে কোথায় ভাইয়া? ভার্বের পরে বসে। ভার্বের কোথায় বসে? ভার্বের পরে বসে। আর সাবজেক্ট কিন্তু বসে ভার্বের পূর্বে। এখন দেখো অবজেক্ট হিসেবে কোন দুটি পার্টস অফ স্পিচ বসে ভাইয়া? এগুলো নোট করে রাখবা, আপনারা নোট করে রাখবেন। নাউন এবং প্রোনাউন। অবজেক্ট হিসেবে কিন্তু নাউন প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ অবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে না বা অবজেক্ট হতে পারে না। তাহলে আরেকটা বিষয় বলি, অবজেক্ট কোন ভার্ব নেয় অবজেক্ট? ট্রানজিটিভ ভার্ব, TRANSITIVE, ট্রানজিটিভ ভার্ব আপনারা লিখে নিন। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, ইনট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু অবজেক্ট বসে না। আপনি যদি ট্রানজিটিভ ভার্বকে প্রশ্ন করেন কি বা কাকে দিয়া, তাহলে আপনি অবজেক্ট পাবেন। উই একুয়ার নলেজ ফ্রম ভেরিয়াস সোর্সেস। তাহলে এই একুয়ার মানে কি? অর্জন করা। উই একুয়ার অর্জন করি, কি অর্জন করি? নলেজ, কি মানে জ্ঞান। তাহলে উই একুয়ার অর্জন করি, কি অর্জন করি? জ্ঞান অর্জন করি। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি? আরিফ হ্যাজ এক্সপ্লেইনড দ্য লিসন। আরিফ ব্যাখ্যা করেছে। কি ব্যাখ্যা করেছে? লিসন, পাঠটি। লিসন মানে লিসন অর্থ পাঠ, আর দার জন্য মানে টি বা টা, পাঠটি ব্যাখ্যা করেছে। তাহলে কি ব্যাখ্যা করেছে? পাঠটি ব্যাখ্যা করেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন আসি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। প্রিপোজিশনের পরে দুটি পার্টস অফ স্পিচ বসতে পারে, তাও কিন্তু নাউন আর একটা কি ভাইয়া? প্রোনাউন। খেয়াল করো, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউনই বসতে পারে। এখন অনেকে বল ভাইয়া না, প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা হয় হবে নাউন, নয়তো হবে কি ভাইয়া? প্রোনাউন। আর প্রোনাউন হলে কি হবে? সেটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। কি বলছি ভাইয়া?
অবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। প্রোনাউনের 3টা ফর্ম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, 4টা ফর্ম বলা যায়। পসেসিভ অ্যাডজেক্টিভ একটা, পসেসিভ প্রোনাউন একটা। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড দেখো সেটা কি ভাইয়া? নাউন। প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড দেখে সেটা কি? নাউন। আর প্রিপোজিশনের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা কি ভাইয়া? পরেরটা নাউন। কথা ক্লিয়ার? তাহলে নাও দ্য স্টুডেন্টস ফিল ল্যাক অফ অ্যাওয়ারনেস। তাহলে দেখো প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে এই প্রিপোজিশন কি? অফ। অফের পরে অ্যাওয়ারনেস, এটা কি তাহলে ভাইয়া? প্রিপোজিশনে পাই গেলাম। আর পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে এটা কি? নাউন। দে আর ওয়েটিং ফর দ্য বাস অ্যাট দ্য স্টপ। এখানে দেখো প্রিপোজিশন পাচ্ছি দুইটা, ফর এবং অ্যাট। তাহলে এরপরে দেখো দুটি ওয়ার্ড আছে, একটা হলো টি মানে দি, আর একটা হলো কি? স্টপ। এখন প্রথমটা তাহলে কি হবে ভাইয়া? বলছে কি প্রিপোজিশনের পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এখন তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় দি কোন পার্টস অফ স্পিচ, খেয়াল করো, দি কোন পার্টস অফ স্পিচ, তোমরা বলবা কি ভাইয়া এটা তো আর্টিকেল, রাইট? তোমাদের দেওয়া থাকলো প্রশ্ন আর্টিকেল নাকি অ্যাডজেক্টিভ, তোমরা সবাই এটা দেবা কি? আর্টিকেল তাকে আসবা, বাট ভুল করবা, এটা ভুল। কেন ভুল ভাইয়া? বলছে কি কোন পার্টস অফ স্পিচ, প্রশ্নটা বুঝতে হবে। আর বলছে এখানে আন্ডারলাইন করে, দির নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, দিয়ে বলবে যে দি কোন পার্টস অফ স্পিচ। তাহলে আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচের অংশ? না। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। এই 8 প্রকার মানে পার্টস অফ স্পিচের ভিতরে তো আর্টিকেল না। তাহলে বলছে প্রশ্নে কোন পার্টস অফ স্পিচ, তোমাকে বুঝতে হবে এটা। তাহলে আমাদের এই রুলস অনুযায়ী কী বলবো ভাইয়া? তাহলে প্রিপোজিশনের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা কি ভাইয়া? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা কী হবে ভাইয়া? দ্বিতীয়টা হবে নাউন। কথা বুঝতে পারছো? সেম ফর দ্য বাস, এখানেও সেম হবে যে ফর দ্য, এখানে যদি বলা হয় যে দি কোন পার্টস অফ স্পিচ, আর্টিকেল দেওয়া থাকলো, আবার অ্যাডজেক্টিভ দেওয়া থাকলো, অ্যাডভার্ব দেওয়া থাকলো, তারপর ধরো অ্যাডভার্ব দেওয়া থাকলো। এখন তোমরা কী দেবা? ভার্ব দেওয়া থাকলো, এটা অ্যাডজেক্টিভ না আর্টিকেল দেবা? অবশ্যই অ্যাডজেক্টিভ দেবা। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এখন আসি আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে, যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ 2025 তোমাদের জন্য এই শেষ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট অর্থাৎ যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেবা তোমাদের জন্য, আর যারা জিএসটি বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগে পরীক্ষা দেবা তোমাদের জন্য ইংরেজির উপরে ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকের উপরে ক্লাস নেওয়া হবে। 20টা স্পেশাল ক্লাস, বাংলার উপরে 20টা স্পেশাল ক্লাস, জেনারেল নলেজের উপর 20টা স্পেশাল ক্লাস। আর এই কোর্সে ভর্তি হলে তার সাথে কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা ফ্রি দিয়ে দিচ্ছি। 25টা মডেল টেস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুরূপ, জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় অনুরূপ পরীক্ষা হবে। আরও 5টা মডেল টেস্ট নেওয়া হবে, সেটা হলো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিসিএস কোশ্চেন ব্যাংকের উপরে, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক এবং বিসিএস প্রশ্ন ব্যাংকের উপরে আমাদের 5টা মডেল টেস্ট নেওয়া হবে। তোমাদের জন্য আরেকটা বিষয় বলে দিচ্ছি, কোর্সে ভর্তি হওয়ার পূর্বে ফ্রি ক্লাস করার সুযোগ। তোমার যদি মনে হয় যে ফ্রি ক্লাস করে দেখি ক্লাসগুলো ভাই কেমন নিচ্ছে, তাহলে দেখতে পারো, সমস্যা নেই। ক্লাসগুলো ফ্রি ক্লাস দেখার পরে যদি মনে হয় যে ক্লাসগুলো তোমার জন্য দরকার বা বোধগম্য, তাহলে বোধগম্য যদি হয়ে থাকে তাহলে ক্লাসে ভর্তি হবা। আর ভর্তি হওয়ার পরে যদি মনে হয় যে ক্লাসগুলো আমাদের জন্য মানে যে আশা বা যে এক্সপেকটেশন নিয়ে তুমি ভর্তি হয়েছো সেই আশা বা এক্সপেকটেশন পূরণ করতে পারছি না আমরা, তাহলে বলবা তোমার টাকা ফেরত দেওয়া হবে, সম্পূর্ণ কোর্স ফি। ক্লাস নেওয়ার মাধ্যম গুগল মিট এবং জুম অ্যাপ, যেখানে কমেন্ট করার ঝামেলা নাই, তোমরা ডিরেক্ট প্রশ্ন করতে পারবা আনমিউট করে। মিউট করে তো থাকবা তোমরা যখন ক্লাস করবা, আনমিউট করে ভাই আমি বুঝতে পারিনি বুঝে যেতেন। রেকর্ড ক্লাস থাকবে, যারা লাইভ ক্লাস করতে পারবো না রেকর্ড ক্লাস থাকবে। কোর্স ফি জেনারেলি মানে নর্মালি আমরা 2900 টাকা এই কোর্স ফি মানে করতাম, বাট রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এক্সাম ব্যাচ মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোর্স সাথে এক্সাম ব্যাচ মাত্র 499 টাকা, আর জিএসটি প্লাস এক্সাম ব্যাচ 499 টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটি কম্বাইন্ড কোর্স প্লাস এক্সাম ব্যাচ 599 টাকা। আর কেউ যদি শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, এক্সাম ব্যাচ 199 টাকা। নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আরও বিস্তারিত জানতে পারবা। আর নিচে এটা বিকাশ নাম্বার। এখন আসি আমরা নাউনের পজিশন। তাহলে প্রথমে শিখলাম কি আমরা? সাবজেক্ট, আর একটা হলো কি ভাইয়া? অবজেক্টের পরে মানে সাবজেক্ট হিসেবে এবং হলো অবজেক্ট হিসেবে নাউন বসে। এখন আসি ডিটারমিনারের পরে নাউন বসে। ডিটারমিনার কি সেটা যদি না জানো তাহলে তো ভাইয়া আমার সমস্যা নাই, তোমাদেরই সমস্যা। ডিটারমিনার ক্লাস তাহলে করতে হবে। ডিটারমিনার ক্লাস পেয়ে যাবে আমার পেজে পেয়ে যাবে, তারপর যারা ইউটিউব থেকে দেখতেছে ইউটিউবে পেয়ে যাবে। ডিটারমিনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, প্রিপোজিশনের মতোই, প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে নাউন, ডিটারমিনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা কি? নাউন। ডিটারমিনারের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা কি ভাইয়া? প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন।
এখন দেখো সাম স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। এখন প্রশ্ন করলো এই স্টুডেন্টস কোন পার্টস অফ স্পিচ। দেখো সাম একটা ডিটারমিনার, তাহলে ডিটারমিনার পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে এই ওয়ার্ডটা কি ভাইয়া, এই ওয়ার্ডটা হবে নাউন। এখন বলবা ভাইয়া যে সামের পরে তো অনেকগুলো ওয়ার্ড আছে, আর অ্যাবসেন্ট টুডে। ভাইয়া একটা বিষয় বলি, কিছু কিছু পার্টস অফ স্পিচ দেখলেই আমরা চিনতে পারি যে ভার্ব, এই যে আর এটা ভার্ব হিসেবে বসছে, তাহলে ভার্ব আমরা চিনছি, তাহলে ভার্বের পূর্বে আর্টিকেল দেখলে আমরা চিনতে পারি, তাহলে আর্টিকেল একটা বিষয়ের উপরে রাখবা, ওই পর্যন্ত যাবা। আবার প্রিপোজিশন, এই প্রিপোজিশন পর্যন্ত দেখলে আমরা চিনতে পারি, তাহলে প্রিপোজিশন অবধি থেমে যাবা। তাহলে এই সাম স্টুডেন্টস, এখানে আর একটা ভার্ব, তাহলে ভার্বের আগ পর্যন্ত থেমে যাওয়ার চেষ্টা করবা। তাহলে সামের পরে আর ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, এটা কি নাউন। তাহলে মেনি পিপল, এই মেনি একটা ডিটারমিনার, তারপরে একটা মাত্র ওয়ার্ড আছে, মেনি পিপল অ্যাটেন্ডিং দ্য মিটিং, অনেকগুলো মানুষ এই মিটিংয়ে যুক্ত হয়েছিল। তাহলে এই পিপল কি ভাইয়া, নাউন। আশা করি ক্লিয়ার। আর যদি মানে তোমার দুইটা ওয়ার্ড থাকতো, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। সেম ডিটারমিনারের মতোই, এইমাত্র যে ডিটারমিনার বললাম, যে ডিটারমিনারের জায়গায় এখানে ধরো আর্টিকেল যদি নিয়ে নাও, তাহলে আর্টিকেল বলে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে এখানে দেখো দ্য সান ইজ শাইনিং, তাহলে এই সান কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন। কেন নাউন ভাইয়া, এই যে দি একটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে ওয়ার্ড একটা যেহেতু আছে, তাহলে এটা কি ভাইয়া, নাউন। অ্যান অ্যাপেল, দেখো অ্যাপেল একটা মাত্র ওয়ার্ড আছে, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে এটা কি ভাইয়া, নাউন। এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ স্প্রেডিং ফ্রেগ্রেন্স, মানে একটি সুন্দর ফুল সুগন্ধ বা সুঘ্রাণ বা সুবাস ছড়াচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ফ্লাওয়ার কোন পার্টস অফ স্পিচ, তাহলে দেখো আর্টিকেল এ পাচ্ছি আমরা, এই দেখো আর্টিকেল পাচ্ছি, তারপর দেখো দুইটা আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড পাচ্ছি, তাহলে দ্বিতীয়টা কি, মানে আর্টিকেলের পরে প্রথম ওয়ার্ডটা কি, না অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে যদি জিজ্ঞাসা করা বিউটিফুল কোন ওয়ার্ড, মানে কোন পার্টস অফ স্পিচ, বলবো অ্যাডজেক্টিভ। অ্যান ইন্টারেস্টিং বুক, তাহলে এই দেখো আর্টিকেল অ্যান পাচ্ছি, তারপর ইন্টারেস্টিং বুক, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড পাচ্ছি, বুক এবং ইন্টারেস্টিং, তাহলে প্রথমটা কি ভাইয়া, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি ভাইয়া, দ্বিতীয়টা নাউন, দ্বিতীয়টা কি নাউন, আর প্রথমটা অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার। এখন আসি পসেসিভ প্রোনাউনের পরে। পসেসিভ প্রোনাউন বলতে এখানে পসেসিভ প্রোনাউন না, ধরো এটা অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি কি প্রোনাউনের চারটা ফর্ম, প্রোনাউনের কয়টা ফর্ম, চারটা ফর্ম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, আর একটা হলো কি পসেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হলো পসেসিভ প্রোনাউন, পিপি মানে এস দ্বারা সাবজেক্ট, ওবি যে দ্বারা অবজেক্ট, আর পি এ মানে পসেসিভ অ্যাডজেক্টিভ, পিপি মানে পসেসিভ প্রোনাউন। তাহলে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ লাগবে, এটা কারেকশন করে নাও। পসেসিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে, একটা মাত্র অর্থ থাকলে সেটা কী হবে ভাইয়া, নাউন। দে আর লিভিং আর্লি সারপ্রাইজড আজ। এখন প্রশ্ন আসলো এই লিভিং কোন পার্টস অফ স্পিচ। আমি একটু তোমাদের কাছে প্রশ্ন রাখি এখানে, তোমরা একটু এটার অ্যান্সার দাও। দে আর লিভিং আর্লি সারপ্রাইজড আজ, এখানে এই যে লিভিং কোন পার্টস অফ স্পিচ, এটা কি জিরান্ড, সংক্ষেপে লিখছি আমি, এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি ভার্ব। আমাকে একটু অ্যান্সার দিতে পারবা তোমরা যে দে আর লিভিং আর্লি সারপ্রাইজড আজ। তোমরা অনেকেই করবা কি ভাই, এটা জিরান্ড দিয়ে আসবা, কারণ জানো যে ভার্বের সাথে আইএনজি থাকলে আবার নাউনের পজিশনে থাকলে অনেকভাবেই তো শিখছি আমরা জিরান্ড, তাহলে জিরান্ড দিয়ে আসবা। কিন্তু আসলে এটা কিন্তু ভুল আনসার হবে, কারণ এটা নাউন হবে। কেন নাউন হবে প্রথম কথা বলি, বলছে কি এই যে লিভিং কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকারের ভিতরে কি জিরান্ড কোনো পার্টস অফ স্পিচের প্রকার? অবশ্যই না, জিরান্ড কিন্তু পার্টস অফ স্পিচের প্রকার না। জিরান্ড একটা ভার্বের অংশ বা ভার্বের একটা প্রকার। পার্টস অফ স্পিচের সন্তান হইল নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এগুলো হলো পার্টস অফ স্পিচের সন্তান। এই সন্তানের সন্তান হলো জিরান্ড, ইনফিনিটিভ, এগুলো হলো সন্তানের সন্তান। যদি প্রশ্ন করে যে কোন পার্টস অফ স্পিচ, তখন কিন্তু নাউন দিতে হবে, বাট পার্টস অফ স্পিচ যদি প্রশ্ন না উল্লেখ থাকে তাহলে দেবা কি জিরান্ড। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো ইয়োর কামিং, এই দেখো পসেসিভ প্রোনাউন ইয়োর, তাহলে ইয়োর পসেসিভ প্রোনাউন, এর পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে এই যে কামিং কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন। আশা করি ক্লিয়ার। এখন আমরা নাউনের পজিশন সব ডিটেলসে শেখা শেষ। এখন আমরা একটু এক্সাম্পল দেখি, এগুলো বিগত সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন ধরনের জব পরীক্ষা আসছে। দেয়ার হ্যাজ বিন এ শার্প রাইজ ইন দ্য প্রাইজেস। এখন দেখো আমরা প্রিপোজিশন আমি একটু বলি তোমাদেরকে, আর্টিকেল এবং আর্টিকেল ওয়ার্ড একটু খাতায় নোট করো, এটা প্লাস প্রিপোজিশন, এটা প্রিপোজিশন, ঠিক আছে। তোমরা এটা খাতায় নোট করে রাখো। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে, খেয়াল করো, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি দুটি ওয়ার্ড থাকে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি দুটি ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা কি ভাইয়া, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা
নাউন। আবার বলছি, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। বাট আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে ভাইয়া নাউন, সেটা হবে কি নাউন। আবার দেখি আমি এখানে লিখে দিই, আর্টিকেল প্লাস, আচ্ছা এইখানে লিখে আর্টিকেল, একটু মুছে দিচ্ছি, আর্টিকেল প্লাস ওয়ার্ড প্লাস প্রিপজিশন। তাহলে আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডটা কী হবে ভাইয়া? নাউন হবে, বাট নাউন হবে, নাউন। আর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে কী হবে ভাইয়া? দুটি ওয়ার্ড থাকলে একটা প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। তাহলে এই আশা করি বুঝতে পারছো, এগুলো নোট করে নিও, ক্লাসটা পজ করে নোট করে নেবা। তাহলে এইখানে আমরা দেখি, তাহলে এই শার্প এটা কি দেখো, আর্টিকেল পাচ্ছি এই, আর এইখানে পাচ্ছি কি ইন। তাহলে এই আর্টিকেল আর ইনের মাঝে দেখো দুটি ওয়ার্ড, তাহলে প্রথমটা কি অ্যাডজেক্টিভ আর পরেরটা কি ভাইয়া? নাউন। তাহলে রাইস কি ভাইয়া? এখানে নাউন। এই রাইস না, রাইজ, দেয়ার হ্যাজ বিন এ শার্প রাইজ ইন দ্য প্রাইজেস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22-23 শিক্ষাবর্ষে প্রশ্নটা আসছে। আওয়ার ব্লেসিংস কামস ফ্রম অ্যাবভ। আমাকে বলতে পারো এই অ্যাবভ কোন পার্টস অফ স্পিচ? আমরা কিন্তু এটা জানি অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে চিনি, আমরা লাভ দিয়ে প্রিপোজিশন দিয়ে দেবো, কিন্তু আসলে এই অ্যাবভ প্রিপোজিশন হিসেবে বসে না, এখানে বুঝতে হবে। এই অ্যাবভ কিন্তু এখানে প্রিপোজিশন না, এইটাই হলো পজিশন অফ পার্টস অফ স্পিচের নিয়ম। আমরা দেখো প্রিপোজিশন পাচ্ছি, একটা ফর্ম কি প্রিপোজিশন পাচ্ছি, এই প্রিপোজিশন ফর্ম একটা প্রিপোজিশন, তারপরে একটা মাত্র ওয়ার্ড আছে অ্যাবভ। তাহলে এই অ্যাবভ কি ভাইয়া? নাউন। আশা করি বুঝতে পারছো। আবার বলছি, আমাদের এই রুলসটার কথা মনে আছে? এখানে আমি যে বললাম যে দেখো, এই দেখো প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা কি? নাউন। তো সেমভাবে এখানেই দেখো আমরা ওয়ার্ডটা দেখি যে প্রিপোজিশন, এই দেখো ফর্ম একটা প্রিপোজিশন, এই ফ্রম একটা প্রিপোজিশন হওয়ার পরে একটা মাত্র ওয়ার্ড আছে অ্যাবভ। অর্থাৎ আমি আরেকটু ক্লিয়ার করে দিই, প্রিপোজিশন প্লাস ওয়ার্ড মানে একটা ওয়ার্ড প্লাস যদি ফুল স্টপ থাকে, এফ এস দিয়ে আমি ফুল স্টপ বোঝাচ্ছি, তাহলে এই ওয়ার্ডটা নাউন হবে। বুঝতে পারছো? মাই নিডস আর ফিউ, এই নিডস দেখে লাভ দিয়ে অনেকে করবে কি এটাকে ভার্ব দিয়ে দেবে, বাট এখানে দেখো এই নিডস হলো এখানে কি নাউন। কেন নাউন? দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ বলছিলাম কি, পসেসিভ অ্যাডজেক্টিভ যে প্রোনাউনের 4টা ফর্ম, তার ভিতরে 3 নম্বর ফর্ম পসেসিভ অ্যাডজেক্টিভ। যারা পসেসিভ প্রোনাউনের ফর্ম জানো না, 4টা ফর্ম জানো না, তারা এগুলো শিখে নেবা। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা কি ভাইয়া? নাউন। এই আর হলো এখানে ভার্ব, মেইন ভার্ব হিসেবে এখানে আর হিসেবে আর বসছে, ঠিক আছে? তাহলে আশা করি ক্লিয়ার, তোমরা সবাই বুঝতে পারছো যে পজিশন অফ নাউন কোন জায়গা থেকে আসে, কি কি আসে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা। আর এইভাবে মানে এই বিষয়ের উপরে আরও মানে অ্যাডজেক্টিভ প্রোনাউন যতগুলো আছে ক্লাস চাও কি না, কে কে ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবা, কমেন্ট করার জন্য অনুরোধ থাকলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আরও পেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।